রসুলসাল্লাহ আরে ভয় করি না বলে দেবো না এই আমরা সবাই ছাত্রসাল্লাহ এই আমার ভাই কবর আরে খুনি কেন বাহিরে এই আমার ভাই কবর আমার ভাই শহীদ কেন প্রশাসন জবাব তো আমার ভাই শহীদ কেন ভাই শহীদ কেন প্রশাসন জবাব আমার ভাই শহীদ আমার ভাই কবরে রাইস বড় রক্ত আরে রাইস বড় রক্ত রক্ত খালি করুন না খায়ের ভাইকে একটু সামনে আসার জন্য আহ্বান করছি আসছেন শামসুদ্দিন কুমিল্লাবাসী আপনারা নিশ্চয় অবগত কি কাম আছে গত 26 তারিখ আমরা একটু সুযোগ দেন সকাল সুন্নি ঢাকা প্রেস ক্লাবে আমাদের একটি শান্তি সমাবেশের মাধ্যমে এটা দরকার সরকার সহ এদেশের ভারত অন্যায় বিচার মুসলমানদের উপর করেছে এবং ফিলিস্তিনের উপর সেই ইহুদিদের যে সমস্ত দুর্নীতি এবং খুন চলেছে অপরাধ চলেছে তার প্রতিবাদে সেই মহাসমাবেশ আমরা গত 26 তারিখ ঢাকা প্রেস ক্লাব ময়দানে আমরা করেছিলাম সুশৃঙ্খল এই
নির্মমভাবে মব জাস্টিসের মাধ্যমে তার উপর যেই প্রহার করে পুলিশের উপর সমাপ্ত করেছিল, সেই পুলিশি পাহারায় আমার ভাই শাহাদাত বরণ করেছে। আজ আমরা আমাদের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। শান্তিপ্রিয় কুমিল্লাবাসী, সংগ্রামী আজকের উপস্থিতি, আমরা একটি কথা বলতে চাই, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত শুনলিয়া কোথাও একটি বোমা আজকে তারা নির্মমভাবে শাহাদাত বরণ করে মায়ের কোলকে খালি করেছেন, শিশুকে এতিম করেছেন। তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানারে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। তার অংশ হিসেবে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নেমেছি, যদি ওই হত্যার মামলা তারা যদি অতি দ্রুত তারা নিবন্ধিত না করে, তারা সেখানে যদি অতি দ্রুত সেই মামলা গ্রহণ না করেন, অনতি বিলম্বে কুমিল্লা থেকে বিশাল কর্মসূচির ডাকা দিয়ে আমরা প্রস্তুত। আমরা সেই 13 সালে সভাপতি হারিয়েছি, সেই বেদনা নিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের সেই বেদনা এখনো আমাদেরকে পাত্রে ঘুমাতে দিচ্ছে না। এখন আবার নতুন করে রইসকে নিয়ে গেলেন, এত বড় সাহস আপনাদেরকে কে দিয়েছে? পুলিশ প্রশাসনকে বলতে চাই, ফ্যাসিস্টের দালালি করেছেন, তাতে কোনো সমস্যা নেই। নতুন করে এই ফ্যাসিস্টের আবার দালালি করবেন, সেটা সুন্নি জনতা আপনাদেরকে ছেড়ে দেবে। কত নির্মম ইতিহাস! আমার ভাই পানি চেয়েছে, সে যেন বাইলা মাছের মতো পানিটা সামনে দিয়ে আবার নিয়ে যায়। এত নির্মম ইতিহাস পুলিশ তৈরি করেছে, সেই পুলিশকে আমরা আর মেনে নিতে পারি না। কুমিল্লা বিশ্বরে অবরোধ করবো, আমরা দেখিয়ে দিব আমরা সেই জাগ্রত জাতি, আমরা হুসাইনের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি। সুতরাং শাহাদাত নিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে ঘরে রাখতে পারবে না। আমরা বেরিয়েছি তো শাহাদাতের সেই ইচ্ছা নিয়ে, আশা নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। তাই আজকের এই সমাবেশে আমরা সুশৃঙ্খলভাবে এসেছি। আমাদের এই সুশৃঙ্খলতার মাঝে কেউ যদি বিন্দু মাত্র সেখানে টোকা মারার চেষ্টা করেন, আমাদেরকে টেস্ট করার চেষ্টা করলেন, মনে করলেন তো আপনারা আপনাদের নিজের অভিশাপ নিজেরা ডেকে এনেছে। আমরা চাইব না। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সংগঠক জনতা আফসার রহিম ভাইকে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সম্মানিত সভাপতি, বিশিষ্ট সুন্নি সংগঠক জনাব আল্লামা রইসুদ্দিন সাহেবকে সেই কারবালার এজিদ বাহিনীদের উত্তরসূরিরা নির্মমভাবে নির্যাতন করে শাহাদাত করিয়েছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আমরা ওই জাতি কারবালার ময়দানে আমরা জীবন দিয়েছি, তারপরে অন্যায়ের কাছে মাথা নত করি নাই। আমরা সেই জাতি 313 জন হাজারের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। আমরা লড়তে এসেছি, মরার ভয়কে আমরা গুরুক্ষেপ করি না। আমরা জানিয়ে দিতে চাই, এদেশের সমস্ত পুলিশ ভাইয়েরা খারাপ নয়। যেই কুলাঙ্গার পুলিশ আমার ভাইকে পানি দেয় নাই, ওই কুলাঙ্গারের বিচার করে এদেশের পুলিশ ভাইদের ভাবমূর্তি রক্ষা করবেন। বলবেন না পুলিশদেরকে মেরে টাঙ্গিয়ে রাখা হয়েছিল, আপনারা সেই পিছনের ইতিহাস আমাদেরকে স্মরণ করাবেন না। সেই 5 তারিখে আমরাও ফ্যাসিস্টদেরকে তাড়ানোর জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল।
আজকে নতুন প্রতিষ্ঠা সেই আমেরিকা এবং ভারতের দালালের মাধ্যমে এদেশের নতুন বাদী সৃষ্টি করতে চায়। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, অনতিবিলম্বেই রহিম ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেফতার করে এদেশের সুন্নি জনতার রক্তের আগুন নিবানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি রেজবিয়া দরবার শরীফ কমিটির সংগ্রামী কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের রেজভি সাহেবকে। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم। সম্মানিত সুন্নি জনতা, সম্মানিত দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন ইসরায়েলের বর্বরী হামলার বিরুদ্ধে আমরা সকলেই গত শনিবারে ঢাকার মহাসমাবেশে আয়োজন করেছিলাম। উক্ত সমাবেশে দেশ বিদেশ থেকে সকল সুন্নি জনতা, হুসাইনি সৈনিকেরা, ইমানের সৈনিকরা ঢাকার ময়দানে আমরা পরীক্ষা দিয়েছি, আমরা উত্তীর্ণ হয়েছি। আমরা দেশবাসীকে দেখে দেখিয়ে দিয়েছি যে হুসাইনি সৈন্য যেহেতু বাংলাদেশে আছে, আমরা কেউ মরি নাই। এখন ওই সমাবেশ থেকে রইসুদ্দিন মাওলানা রইসুদ্দিন সাহেব ফেরার পথে যে আক্রমণ করা হয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে সারা বাংলাদেশে সুন্নি জনতা আজকে মাঠে নেমেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে রেজবিয়া দরবার শরীফ আপনাদের পাশে সবসময় থাকবে। আমাদের সুন্নিয়তের প্রতীক 1400 শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আকবর আলী রেজভী হুজুর কেবলাও কাবা আমাদেরকে হুসাইনি সৈনিক বানিয়ে গেছেন। আপনাদের পাশে আছি। বর্তমান গতিশীল আল্লামা সিরাজুল আলম রেজভী হুজুর কেবলাও কাবার নির্দেশে আমরা আজকে রাজপথে এসেছি। এইটার যদি সুষ্ঠু বিচার 24 ঘন্টার ভিতরে এই আসামি ধরা না হয়, এই বাংলার সুন্নি জনতা, আবাবার সুন্নি জনতা, ছাত্র সেনা সহ সুন্নি সকল সুন্নি দরবারগুলো আমরা মাঠে নামতে বাধ্য হব। সকল সড়ক পাঁচ সড়ক আমরা বন্ধ করে দেবো। তারপরে আমরা এই তার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আজকে মোজাকারে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি এছাড়া পায়েল ভাইকে। পায়েল ভাই এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সংগঠক জনাব মোহাম্মদ সাদিকুর রহমান খান। আপনারা জানেন বাংলাদেশে যখন সুন্নি নেতৃবৃন্দ ফিলিস্তিনের পক্ষে, সন্ত্রাসীদের বিপক্ষে এদেশের সকল মানুষকে নিয়ে যখন জাগ্রত করা শুরু করলো, সে আন্দোলনকে ব্যাহত করার জন্য একেবারে নিষ্পাপ মাসুম শিশুর মতো যাকে আমরা কাছে থেকেই সংগঠনের কাজে পেয়েছি, আমাদের অত্যন্ত ইষ্টভাজন যারা মাওলানা রইসুদ্দিনকে হত্যা করে এই ফিলিস্তিনের বিপক্ষে যারা, তারা এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য আমার ভাইকে শহীদ করেছে। এদেশের প্রশাসনকে বলবো, আপনারা নিরজ্জভাবে শুনতে পাচ্ছি আপনারা মামলা গ্রহণ করছেন না। কারা আপনাদেরকে হুমকি দিচ্ছে মামলা না দেওয়ার জন্য? যদি আপনারা ভয় না পান, প্যাসিস্টের যদি দেওয়ার না হন, আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা নিয়ে সুন্নি জনতার এই নেতার হত্যার বিচার করবেন, এই আশ্বস্ত করে এদেশের সুন্নি জনতাকে রাজপথে শান্ত থাকার জন্য উদ্যত আহ্বান প্রশাসনের পক্ষ থেকে জানাবেন বলে উদ্যত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সৈয়দ হাসিফ। হাসিফ ভাই কোথায়? বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক নেতা, কেন্দ্রীয় সদস্য মাওলানা ভাই রইসুদ্দিনের এই নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে আয়োজিত আজকের প্রতিবাদ বিক্ষোভ সভায় কুমিল্লা জেলার সুন্নি জনতা মাঠে ময়দানে নেমে এসেছে। আমরা বেশি কথা বলতে চাই না, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রশাসন সহ সরকার সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের মেসেজ পৌঁছাতে চাই। আমরা এতদিন পর্যন্ত অনুমতি নিয়ে ঘর থেকে বেরিয়েছি, রাজপথে কর্মসূচি দিয়েছি, প্রশাসনের আইন মেনে চলে, কিন্তু
আজকে যখন আমাদের দেয়ালে তীর থেকে গেছে, আমরা আপনাদের আইনের তোয়াক্কা করি। যে আইন বাংলাদেশে বৈষম্য দূর করতে পারে নাই, 24 জুলাইয়ের নির্মম যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমার ভাইয়ের রক্ত দিয়ে একটি নতুন সরকারের প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে মুখরময় আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে। এই মুহূর্তে আপনারা একের পর এক বৈষম্যের নমুনা আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা দেখেছি আপনাদের বৈষম্যের শিকার হয়েছে সেই তফাজ্জল, আপনাদের বৈষম্যের শিকার হয়েছে আমার ভাই মাওলানা রইসুদ্দিন। আমরা দেখেছি 26 এপ্রিলের সেই প্রোগ্রামে আমরা বারবার এ প্রান্ত থেকে প্রান্ত যাই, সোহরাওয়ার্দী থেকে আমরা গোলাপবাগ যাই, গোলাপবাগ থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবে যাই। একের পর এক সামনে মুড়ো ঝুলিয়ে সুন্নিদেরকে বোকা দেবে আপনারা আমাদের এই প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের আপনার সুন্নি জনতা আপনাদের চোখে দেখিয়ে দিয়েছে যে যদি বাংলাদেশের সুন্নিদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করেন তাহলে কখনো বাংলার সুন্নি জগৎকে দাবিয়ে রাখা সম্ভব হবে না। চাই আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, দিনের রাজধানীতে সকল সংগঠনের সরকারের মদতপুষ্ট সরকারের সহযোগিতায় আয়োজিত সকল সমাবেশকে ম্লান করে দিয়ে সুন্নি জনতার 26 এপ্রিলের এই মহাসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল। আর এই সমাবেশ আমার ভাই রইসের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই সমাবেশ বিরোধী বাতেল অপশক্তি তারা তাদের অস্তিত্ব হারাবার ভয়ে আমার ভাই রইসকে হত্যাকাণ্ডের শিকার করেছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই মব জাস্টিসের সাথে যারা জড়িত এবং প্রশাসনের সেই মোবাইল থানার সেই কর্মকর্তা মেন্টু সহ যারা জড়িত আছে, যারা আমার ভাইয়ের পানির বোতল নিয়ে সেখান থেকে ফিরে গেছে, সেই পুলিশ কর্মকর্তা সহ পুলিশ অফিসার সহ ওসি সহ যারা এর সাথে জড়িত আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত সুন্নি জনতা ময়দান থাকবে, ময়দান ছাড়বে না ইনশাআল্লাহ। এই ময়দানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এখন আইনের তোয়াক্কা না করে আইন হাতে নিতে শুরু করলে বাংলাদেশে বাতিলের দুর্গ ঘুরিয়ে দেওয়া হবে, বাতিলের জন্য বাংলাদেশে রাখা হবে না। বাংলাদেশের বিশ্বাস ভেঙে ফেলে সুন্নি আবার সুন্নিদের দুর্গ উদযাপন করে কারবালার ময়দানে ওদের তাদের রক্ত টেনে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি হযরত আল্লামা ইয়াসিন নুরিয়া কাজী সাহেবকে। الصلاة والسلام عليك يا أنيس الغائبين يا راحة العاشقين। आज की সারা বাংলাদেশের আশিক রাসূল সুন্নি মুসলিম জনতা আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে বিচার চাই। আমরা কি চাই? আমার ইমাম রইস মরল কেন? আমার ইমাম রইস পুলিশের হাতে পানি পাচ্ছে না কেন? আমার বাংলাদেশের তার আইডি আছে, তার পরিচয় আছে, তার নির্দিষ্ট ঠিকানা আছে। সব কিছু বোঝার পর বাংলাদেশের প্রশাসন এই রইসকে পানি না দিয়ে নির্মমভাবে তাকে কেন হত্যা করেছে? এই হত্যার বিচার আমরা চাই কি চাই না? আমরা গর্জে আওয়াজ তুলি, আমরা তার বিচার চাই কি চাই না? আমরা এই মুহূর্তে প্রশাসনের কাছে বলিষ্ঠ বিচার দাবি করছি। পুলিশ সবাই খারাপ না, আমার ভাই বলেছে। যেই পুলিশ আমার ইমাম রইসকে হত্যা করেছে, মাসলাক যার যার, মসজিদ ইমাম সভা, কিন্তু আমার রইস, আমার ইমাম, আমার মুহাদ্দিস, আমার আলেম, আমার রইস হত্যা হলো কেন? তার বিচার দাবি করছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। বলিষ্ঠভাবে আমরা রাস্তায় নেমেছি। এই রাজপথ আমরা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত তার বিচারের দিক নির্দেশনা আমাদেরকে না দেওয়া হবে। আমরা তার বিচার চাই কি চাই না? আবার বলি চাই কি চাই না? সঠিক বিচার করতে হবে। আর নতুবা সুন্নি জনতার এই জোয়ার কি দেখেছেন 26 তারিখ, আরো দেখবেন। ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন। আমরা তার বিচার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তরুণ ওয়াইস হযরতুল আল্লামা শামীম রেজা শাহপুরী আল কাদরী। প্রিয় কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। আমরা 5 আগস্টের পরে মনে করেছিলাম স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, কিন্তু আমরা গত 26 তারিখের পরবর্তীতে মাওলানা ছাত্রনেতা রইস ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এখন দেখছি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার নতুন করে আবার মাঠে নেমেছে। আমাদের ভাই মাওলানা ছাত্রনেতা রইসের হত্যাকাণ্ডের মামলা তারা থানায় নেয়নি, এবং কারবালার ময়দানে হযরত আলী আসগরকে যেমন ভাবে পানি দেওয়া হয়নি, আমাদের ছাত্র নেতা রইস ভাইকে ওই ফ্যাসিস্টের দালাল পুলিশ বাহিনী পানি কেড়ে নিয়েছে। আমরা ছাত্র নেতারা যখন ওই কুবাই থানাতে মামলা দায়ের করার জন্য উপস্থিত হয়েছিলাম, তখন তারা আমাদের মামলা দায়ের করেনি। আমরা আজকে কুমিল্লাতে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানার থেকে এতটুকু জানিয়ে দিতে চাই, পূর্বে স্বৈরাচার বিদায় যেহেতু নেয় নাই, এখন যদি কোনো পুলিশ প্রশাসন স্বৈরাচারের দালালি করে, যেমন ভাবে আমাদের ভাই ছাত্র নেতা রইসুদ্দিনকে মব জাস্টিসের মাধ্যমে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করা হয়েছে, তার হত্যাকারী এবং তাকে চিকিৎসার অভাবে বাংলাদেশের প্রশাসন যেভাবে কারাগারে প্রেরণ করে তাকে মৃত্যু দিয়েছে, আমরা ওই হত্যাকারীদেরকে মব জাস্টিসের মাধ্যমে তাদেরকে হত্যা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা সুলাইমান আল কাদরী সাহেবকে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা 26 তারিখে প্রোগ্রাম করার জন্য যখন সকল সুন্নি জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তখন তারাই বাতিল ফেরকা যারা তারা আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য বিভিন্ন প্লেস তারা চেঞ্জ করেছে। একটার পর একটা নাটকীয় প্লেস চেঞ্জ করার পরে যখন তারা আমাদের এই প্রোগ্রামটাকে কোনোভাবেই বানচাল করতে পারেনি, এটাকে রুখে দিতে পারেনি, এটাকে প্রতিহত করতে পারেনি, দেখেছে সারা বাংলাদেশের সুন্নি জনতা অপ্রতিরোধ্য গতিতে ঢাকার দিকে এগিয়ে চলছে, তখন সেটা দেখার জন্য আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি যখন ওখানে উপস্থিত ছিলাম আমি কিন্তু আমরা ভাইয়েরা কে কি করছে সেদিকে যতটুকু নজর ছিল তার চেয়ে বেশি নজর ছিল বাতিলদের দিকে। আপনারা খেয়াল করেছেন যে আমরা যখন প্রোগ্রাম করার জন্য যখন প্রস্তুতি নিয়েছি, আমাদেরকে কিন্তু আওয়ামী লীগের চেক লাগানো হয়েছে, আমাদেরকে তারা দমাতে পারেনি। আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম, প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি করেছে, আখ্যায়িত করেছে। এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো তারা আমাদেরকে ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, আমাদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা করে যোগ দিয়েছি, তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজাল আটকে দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি একটা কথা বলবো, আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম, তখনই কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে তারা সেই ছক তারা কষেছে। সেই ছকের একটা অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রইসুদ্দিন সাহেব, ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রইসুদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রইসুদ্দিনের বিচার করতে হবে, আমার ভাই রইসুদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে, বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে
একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রোহিতের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না। তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে ঠিক করে বলেন, বলেন ঠিক কিনা? এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করবো? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব। আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে, আজকে যেভাবে আমার ভাই রহিদুদ্দিনকে হত্যা করেছে, আগামীকালকে তারা আরেকজনকে টার্গেট করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত করার জন্য অনুরোধ করব, যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমার ভাই রহিতের হত্যার বিচার যদি আমরা না পাই, প্রশাসন যদি কোনো দায়িত্ব না নেয়, তাহলে সারা বাংলাদেশের সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে বিচারের জন্য বাধ্য করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সংগঠক যারা মোহাম্মদ সাকির হোসেনকে। আমরা 2025 সালে একটা স্লোগান শুনেছিলাম, আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু যখন আমার বাইরের হত্যা হলো, আমার বাইরে বিচার চাইতে তখন গেলাম, তখন একটা স্লোগান শুনলাম, আমার পুলিশ আমার দেশ, বৈষম্যের বাংলাদেশ। উপস্থিতি, আমার বাইরের রয়েছে একটাই অপরাধ ছিল, সেই ফিলিস্তিনির পক্ষে ঢাকা 26 তারিখের সমাবেশে গিয়েছিল। এখন আমরা আজকে এখান থেকে ঘোষণা করব, আমাদের নেতৃবৃন্দ যারা আছে সবার কাছে আমরা অনুরোধ করব, জীবনে বহুত মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছি, এই দেশের প্রশাসন থেকে শুরু করে তারা সুন্নিদেরকে নরম ভাবে শুরু করে দিয়েছে। কিন্তু এই দেশের লক্ষ লক্ষ তরুণ জনতা নিজের জীবন বাজি রেখে এই দেশে এই রাইস হত্যার বিচার আন্দোলন করতে রাজি আছেন কিনা? আমরা নেতৃবৃন্দকে ঘোষণা করব, আজ থেকে 24 ঘন্টা ধরে দিবেন প্রশাসনকে। যদি প্রশাসনের সুস্থ বিচার না করে, তাহলে আমরা কুমিল্লা মহাসড়ক আমরা অবরোধ করবো। এর পক্ষে জীবন দিতে লক্ষ লক্ষ তরুণ জীবন দিবে, ঠিক কিনা? আমাদের একটাই দাবি, যদি বিচার না পাই, এই রাজপথ আমাদের রক্ত রঙিন করবে, তারপর রাজপথ ছাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সংগঠক সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম গাজী। ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন 26 এপ্রিলের ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে মহাসমাবেশকে কেন্দ্র করে আমার ভাই মাওলানা রহিদুদ্দিন হত্যা হয়েছে। ওই কারবালা যেভাবে পানির জন্য হাহাকার করেছিল, আমার ভাই মৃত্যুর আগে এভাবে ছটফট করেছিল। সুতরাং ওই কারবালার চেতনা উজ্জীবিত হয়ে দেশের লক্ষ কোটি সুন্নি জনতা রহিদুদ্দিনের হত্যার অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট ওয়াইজ হযরতুল আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কারবালার কথা শুনেছেন? ইমাম হুসাইন এবং আহলে বাইতের পরিবারবর্গের শাহাদাতের যে ইতিহাস কারবালার জমিনে আমরা কারবালার সম্পর্কে সবাই জানি। কারবালার সবচেয়ে বড় কষ্টের বিষয়টা ছিল এক ফোঁটা পানি, ঠিক না? কারবালার সময় আমাদের জন্ম হয়নি,
কারবালার সময় সুন্নি মুসলমান আমরা আজকে যারা আছি, আমাদের জন্ম হয়নি, আমরা দেখিনি, আমরা শুনেছি, আজকে আমরা দেখেছি মুসলমান মুসলমানকে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। এমন অবস্থায় একজন মুসলমান পানি চাচ্ছে, পানি চাওয়ার পরে তাকে পানি না দিত, সেটাও একটা ভালো ছিল। পানির বোতলটা তার মুখের সামনে নিয়ে তাকে সান্ত্বনা, লালসা এবং তাকে লোভ দেখিয়ে তার মুখের সামনে থেকে পানির বোতলটা আবার নিয়ে আসে। আবার সেই ভাই রইসুদ্দিন পানির বোতলটার দিকে তাকিয়ে হা হা করে কাঁদছে, কাতরাচ্ছে, মরণ তার সাথে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার মনে হয়, আমি কোন দিকে বক্তব্য দিয়ে যাইনি, যেতে চাই না। আমার মনে হয় পুলিশের পোশাকটা একটি পবিত্র। আমি পুলিশ প্রশাসনকে বলবো, মদের বোতলে মধুর লেবেল লাগানো যাবে না। পুলিশের পোশাক পবিত্র, এই পোশাক যেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশে পবিত্র থাকে। সেই পবিত্র পোশাককে পবিত্র রাখার দায়িত্ব একমাত্র প্রশাসনের। আমার ভাই রইসুদ্দিনের বিচারের দাবি জানাচ্ছি সর্বপ্রথম সেই প্রশাসনের কাছেই, কারণ প্রশাসনের সব লোক খারাপ নয়। যে লোকটা পানি দিয়ে, সামনে পানি দিয়ে দিয়ে ফিরিয়ে এনেছে, সম্ভবত আমরা ভালো করে খতিয়ে দেখলে আপনারা পাবেন, ভালো করে খতিয়ে দেখলে 100% পাওয়া যাবে ওই লোকটা আওলাদে ইয়াজিদ। ওই যে পুলিশের সদস্যটা পানি নিয়ে এই ঘটনাটা টালবাহানা করেছিল, সে ইয়াজিদের আওলাদ হবে নিশ্চয়ই, আর রক্তের ভিতরে ইয়াজিদের দীর্ঘ। আর এই পুলিশ বাহিনীর মধ্যে সবাই ইয়াজিদের দালাল নয়। পুলিশ বাহিনী হচ্ছে একটি পবিত্র পোশাক। আমি পুলিশ বাহিনীর, পুলিশ প্রশাসনকে বলবো, আপনাদের এই পোশাকটা অত্যন্ত পবিত্র। এই পবিত্রতা রক্ষা করে আপনাদেরকে দায়িত্ব দিলাম। আমার ভাই রইসের এই অ্যাকশন নেওয়ার জন্য প্রথমে দায়িত্ব আপনাদেরকে দেওয়া হলো। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ছাত্র সেনা এবং বাংলাদেশের সুন্নিওয়ালা সকল দরবারের পক্ষ থেকে যদি তার আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমার আজকে যদি রইসুদ্দিনের বিচার না নেওয়া হয়, বাংলাদেশে লিস্টি তালিকাভুক্ত 12,000-এর বেশি দরবার আছে, ছোট বড় মিলিয়ে 25,000 দরবার আছে। এই 25,000 দরবারের ভিতরে কমপক্ষে 8 থেকে 10 কোটি সুন্নি মুসলমান মুরিদান আছে। এই বাংলাদেশের কোন পীর মাশায়েখের দায়িত্ব নেওয়া লাগবে না, বাংলাদেশের কোন সুন্নি সংগঠনের দায়িত্ব নেওয়া লাগবে না, তাদের অ্যাকশন নেওয়ার জন্য ছাত্র সমাজ যথেষ্ট। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি হযরতুল আল্লামা বাইজিদ রাজাপুরী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা জানেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী দলকে যেভাবে দমন নিপীড়নের মাধ্যমে সভা সমাবেশে আক্রান্ত করেছে, তাদেরকে তাদের ঘর থেকে বের হতে দেয়নি, জেল এবং জুলুমের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকেও আমাদের পুলিশ প্রশাসন ভাইয়েরা আমাদের সাথেও বৈষম্য করার চেষ্টা করছে। আমি জানান দিতে চাই, সেই 25শে এপ্রিলের 1টা বাজে 3টা জায়গার পরিবর্তে যখন প্রেস ক্লাবকে নির্ধারণ করা হলো, তারপরেও সুন্নি জনতার মহাসমুদ্র হয়েছে। যদি 3 দিন আগে আমরা অনুমতি পেতাম, তো ঢাকা শহরের কোন রাস্তা সেদিন গাড়ি চলতে পারত না। তবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আলহামদুলিল্লাহ, রইস হত্যার বিচার আমরা দাবি করছি। সঙ্গে সঙ্গে আরো জানান দিতে চাই, সারা বাংলাদেশে আমরা নামতে 1 মিনিট দেরি করব না। আমরা শুনেছি বর্তমানেও আমাদের 70% সুন্নি মুসলমান বাংলাদেশে অবস্থান করছে। আমি আপনাদেরকে জানিয়ে দেব, সর্বশেষ কথা, আগের ফ্যাসিস্ট সরকারের বৈষম্যতাকে যদি আপনারা অস্বীকার করেন, অপছন্দ করেন, বর্তমানে আমাদের
আসছে তাদের থেকে আপনারা বুক ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের ঈমানী চেতনাকে বৃদ্ধি করে দেয়, সব যুবক ভাইদের ঈমানী চেতনাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। সর্বশেষে আগামী কর্মসূচিতে সকলকে সজাগ থেকে মাঠে নামার দৃঢ় প্রতিজ্ঞা করে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাই আমার, আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি ঢাকা মহানগরের সাবেক সভাপতি নজরুদ্দিন ভাইয়ের হত্যা একমাত্র 26শে এপ্রিলকে কেন্দ্র করে তাকে হত্যা করা হচ্ছে এবং মিথ্যা যে দুটোকে হত্যা করা হচ্ছে। আমরা 72 ঘন্টা সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু না, সরকার আমাদের কথা শুনে নেই। যার কারণে আজকের সন্ধ্যার ভিতরে আমরা হত্যা কর্মসূচি পালন করবো। আপনারা কি রাজি আছেন? ঘন্টার আগে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আরেকটি কর্মসূচি ইনশাল্লাহ সন্ধ্যার ভিতরে আসবে। সে কর্মসূচি হয়তো হত্যা নবর লাশ মিছিল হবো, মানে আমরা আমাদের দাবি আদায় করবো। ঠিক কিনা মনে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আবু বকর সিদ্দিক সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 26 তারিখে যে আমাদের প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম বানচালার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তারা, ঠিক কিনা? আমরা এই 26 তারিখে আমাদের প্রোগ্রাম দেখা তারা আমাদের যে সুন্নি আলেমরা রয়েছেন এবং আমরা সুন্নিয়তের কর্মীরা রয়েছি, আমাদের উপর হামলা করার জন্য তারা পায়তারা করতেছে। সে পায়তারার যে তাদের রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী আমার ভাই রইস ভাইকে তারা হত্যা করেছে, ঠিক কিনা? আমাদের এখন আমরা যা দেখেছি, আমাদের নেতৃবৃন্দ যখন ওখানে গিয়েছে, থানায় গিয়েছে, তারা বলছে মামলা নেবে, অদ্যাবধি তারা কোনো মামলা নেয় নাই। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে মামলা নিয়ে আসামি অ্যারেস্ট করতে হবে। যদি না করে থাকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমাদের চাওয়া থাকবে, সারা বাংলাদেশ আমরা অচল করে দেব। আমরা ঢাকা চট্টগ্রামের মহাসড়ক অবরোধ করব, সারা বাংলাদেশের মহাসড়কগুলো অবরোধ হয়ে যাবে। আমরা চাই প্রশাসনকে আপনারা গত ফ্যাসিস্টের আমলে যেইভাবে সরকারের গোলামি করেছে সেই গোলামি ছেড়ে দেন। এই বর্তমানে আরে ফ্যাসিস্টের গোলামি আপনারা করবেন না। পুলিশ ভাইরা, আপনারা এই দেশের খেদমত করেন, আপনারা পবিত্র মানুষ হিসেবে থাকুন, এই দেশের জনগণের পাশে থাকুন। আমরা দেখছি আপনাদের মধ্যে স্বৈরাচারের রক্ত রয়ে গেছে। আপনারা আমাদের 26 তারিখের প্রোগ্রামটা নিয়ে যেই খেলা খেলেছেন, বিশ্ব দেখেছে, আপনাদের সন্তানরাও দেখছে। আমি বলবো বিচার মানুষের বিবেকের কাছে। আজকেও আমার ভাই যখন মরলো, তাকে পরিকল্পিতভাবে হত্যা করলো। এই দেশের একটা ভোক্তাধিকারের জন্য মামলা হয় পুলিশ থেকে, কিন্তু একটি হত্যার জন্য মামলা হয় নাই, কারণ পুলিশের হেফাজতে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা যারা হুসাইনি কাফেলা, আপনারা জানেন আমার ভাইকে যখন পানি দেয় নাই, কেমন নির্মম জিনিস করেছে তারা। আমি একটি ভিডিও দেখেছি, আমার রইস ভাইয়ের মেয়েটা দোলনায়, তিনি তার বাচ্চাকে খুশি করার জন্য দোলনা ধাক্কা দিচ্ছে, মেয়েটি খেলতেছে। আজকে আমি যখন এই ভিডিও দেখলাম, আমি আসার সময় আমার বাচ্চাকে আদর করে যাই। আমি যখন ঘর থেকে বের হই, আমার বাচ্চাকে ছোট আমি আদর করি। আজকে কেন আদর করে নাই? ওই রইস ভাইয়ের ইতিহাস আমার মনে হয়েছে। কারণ আমি যদি আজকে আদর করে আসি, আজকে যদি আমার এখানে মৃত্যু হয়, আমার বাচ্চা সহ্য করতে পারবে না।
আমি বলবো আমার হুসাইনি ভাইরা, আমরা আমাদের জীবন দিয়েও আমরা আমাদের রইস ভাইয়ের হত্যার বদলা নেব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল মাঠে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মুফতি মাওলানা জাকির হোসেন সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সুন্নি জনতা, আপনারা দেখেছেন আমাদের ভাইকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমি কুমিল্লা জেলা থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি এই দেশে এসেছেন বৈষম্য দূর করার জন্য, আপনি এই দেশে এসেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আপনার সবচেয়ে বড় কথা বলে ঠিক কিনা? আমাদের প্রোগ্রাম এই দেশের সামান্য সুন্নি মুসলমানের প্রোগ্রামে পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না কোন সুন্নি কাউকে আঘাত করেছে, কিন্তু সুষ্ঠুভাবে আমাদেরকে ঢাকার জমিনে অবস্থান করতে আপনি দেননি, কথা বলেন ঠিক কিনা? আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান উপদেষ্টা, কুমিল্লার জমিন থেকে আপনার কাছে আমাদের আহ্বান হচ্ছে 24 ঘন্টার ভিতরে যদি আপনি আমাদের রইজের হত্যাকারীকে বিচারের আওতা না আনেন, আমরা এই দেশের সকল সুন্নি জনতা সমস্ত বাংলাদেশ ব্লক করিব, কথা বলেন ঠিক কিনা? এবার আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি রাজাপুরা দরবার শরীফের যুব সংগঠন হোসাইনা যুব কমিটির কুমিল্লা জেলা প্রতিনিধি মুফতি সালাউদ্দিন সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফ এর পীর সাহেব হুজুর কেবলার নির্দেশনায় হোসাইনা যুব কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, আমরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আছি। সুন্নিরা নরম নাকি গরম? জোরে বলেন, সুন্নিরা নরম নাকি গরম? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আমরা শান্তিপ্রিয়, কিন্তু সুন্নিয়তের কোন মানুষের উপর যখন আঘাত আসবে তখন আমরা নরম থাকতে পারি? বলেন, সুন্নিয়ত জামাতের পক্ষ থেকে সারা বাংলাদেশের যে যেখান থেকে ডাক দিবে আমরা কি মাঠে ময়দানে নেমে পড়বো কিনা? নেমে পড়বো কিনা? আমার একটাই মাত্র কারণ হচ্ছে, আমার সুন্নিয়তের ভাইয়ের যখন ক্ষতি হবে আমি মনে করতে হবে আমার দেহ থেকে একটা অঙ্গ আলাদা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো ওই রইস ভাইয়ের যে করুণ দৃশ্য যারা দেখেছে তারা চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। এই কুমিল্লা জেলা থেকে আমরা মেসেজ দিতে চাই, অনতি বিলম্বে আমার ভাই রইস ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার 24 ঘন্টার মধ্যে আমরা সেই হত্যাকারীদের চাই, ঠিক কিনা বলেন? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হযরতুল আল্লামা আমিনুল ইসলাম আকবরী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজান আজান
প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 26-এ প্রথমে 19 এপ্রিল যখন ঘোষণা করেছিল এই মহাসমাবেশ করার, তখন থেকে তাদের দ্বারা পড়া শুরু হয়েছে। পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ এটাকে 26-এ এপ্রিল নিয়েছেন, তখন তাদের আরেক দ্বারা পড়া শুরু হয়েছে। পরবর্তীতে আপনারা দেখছেন তারা এই সমাবেশকে অনুমতিকে কেন্দ্র করে একবার দিল তারা সোহরাওয়ার্দী উদ্যানে, আবার দিল তারা গোলাপবাগে, পরবর্তীতে রাত্রে অর্ধরাতের সময় তারা প্রেস ক্লাবে নিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে সুন্নি জনতা, তাদের কাছে কোনো অস্ত্র নাই, তাদের কাছে কোনো রাইফেল নাই, তাদের কাছে কিছু নাই, কিন্তু তাদের কাছে আছে শাহজালাল আউলিয়ার শক্তি। তারা যদি শাহজালাল আউলিয়ার শক্তি নিয়ে ঢাকাতে যদি প্রবেশ করে এই বাংলাদেশকে অবরোধ করে দিবে, বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখবে, এই ভয়ে তারা রাত্রে 2টা বাজে অনুমতি নিয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশের কোন সুন্নি জনতাকে দাবাইয়া রাখতে পারে নাই, আগামীতে পারবে না। আমাদের এই সমাবেশ ঐতিহাসিক সমাবেশ করে আমরা দেখিয়ে দিয়েছি, আগামীতে ওই সত্তার বিচার যদি না হয়, এই গত সরকারকে আমরা লক্ষ্য করে বলছি, আপনারা আলাউদ্দিন জিহাদিকে আপনারা কোন অবস্থাতে মুক্তি দেন না। এই কুমিল্লা ঐতিহাসিক আপামর জনসাধারণকে নিয়ে আমরা কুমিল্লা বিশ্ব রোড অবরোধ করেছিলাম। যেদিন অবরোধ করেছি ওই দিন রাত্রে ওই সরকার ঘোষণা দিয়েছে আলাউদ্দিন জিহাদিকে মুক্ত করার জন্য। আর পরের দিন আমরা পুরা ওই বিশ্ব রোডকে অবরোধ করে আলাউদ্দিন জিহাদিকে মুক্ত করেছি। এই সরকারকে অনুরোধ করব, আপনি তাদের পেছনে ঘুরেন, যাদের পিছনে ঘুরেন তারা এই দেশের ভাড়াটিয়া, তারা স্বাধীনতা শক্তির পক্ষে নয়, স্বাধীনতা শক্তির পক্ষে নয়, তারা ইংরেজদের পক্ষে নয়, তারা আপনার নবী রাসূলের পক্ষে নয়, তারা নবী রাসূল বিরোধী শক্তি। জোরে বলে ঠিক কিনা? আপনি যদি এই বিরোধী শক্তির কাছে ব্যক্তি হয়ে থাকেন, আপনি যদি এই বিরোধী শক্তির কথায় উঠেন বসেন, মনে রাখবেন আউলিয়া কেরাম এই দেশ থেকে আপনাকে সহ আরো যারা আপনাকে বিভিন্ন কুবুদ্ধি দিচ্ছে তাদেরকেও তাড়িয়ে দিবে, আপনাকেও তাড়িয়ে দিবে, আপনাকেও তাড়িয়ে দিবে, আপনাকেও তাড়িয়ে দিবে। যেমন ঠিক কিনা? শেষ পর্যায়ে অনুরোধ করব, রইস ভাইয়ের প্রতি সেই চরম অন্যায় করেছেন, বিশ্ব দেখেছে। মনে রাখবেন, যদি এই বিচার না করেন আপনারাও মরদের সময় পানি পাবেন না, আত্মীয় স্বজন পাবেন না, আপনারাও এইভাবে কষ্ট পাবেন। কিন্তু মাওলানা রইসউদ্দিন সে কিন্তু শহীদ। আমরা রাসূল এবং তার সাহাবাগণ করেছেন যেই পথে সঠিক কদম, আমরা যে তাই করি অনুসরণ, চাই না আর মতবাদ। কুমিল্লার সব পীর মাশায়েখদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আপনারা যে এসেছেন, ভবিষ্যতেও 2 হাত তুলে বলেন, ভবিষ্যতে আপনারা আসবেন কি আসবেন না? সবাই আসবেন তো? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। রবি সত্তার বিচার আমরা চাই, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সকলকে ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সংগ্রামী সভাপতি হযরতুল আল্লামা এম.এ. মান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নিরা এবার বাংলাদেশের জনগণকে দেখেছি, আমরা 26 তারিখে একত্রিত হয়ে ঢাকাকে কম্পিত করে দিয়েছি। সময় বাধা থাকা সত্ত্বেও আমরা বাধা বেরিয়ে 26 তারিখে আমরা ঢাকার বুকে সয়লাভ করে দিয়েছি। আমি সকলকে বলতে চাই, যারা আজকে বিভিন্ন দরবার থেকে সংগঠন থেকে এসেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সংগঠনের পক্ষ থেকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, রইস হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা মাঠ ছাড়ব না, বিচার না হওয়া পর্যন্ত আমরা রইস হত্যার বিচারটা চাই, এবং না হওয়া পর্যন্ত আমরা সুন্নিরা মাঠে থাকবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠান যেটা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানারে, সেই হিসাবে আমাদের ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সেনার কুমিল্লা জেলার সভাপতি জনাব শামীম আহমেদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তিপ্রিয় সুন্নি জনতা, বৈষম্যহীন এই সোনার বাংলাদেশের মধ্যে আর নরম সুরে কথা বলার কোন সুযোগ নাই, ঠিক কিনা বলে? আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, দীর্ঘ 16 বছর আপনারা ফ্যাসিস্টের দালালি করেছেন। বিভিন্ন নিরীহ মানুষেরা বিভিন্ন অন্যায় অপরাধের বিচার চাওয়ার জন্য প্রত্যেকটি থানার মধ্যে এক দরজা থেকে আরেক দরজার মধ্যে ঘুরতে হয়েছে। সঠিক বিচার নিরীহ মানুষের পায় নাই, ঠিক কিনা বলেন? আমরা আপনাদেরকে 5 আগস্টের কথা স্মরণ করিয়ে দিতে বলে দিতে চাই, আপনারা 16 বছর ফ্যাসিস্টের দালালি করে স্বাধীন সোনার বাংলার নিরীহ বাঙালি মানুষের শত্রুতে পরিণত হয়েছিলেন। তার পরিণাম আপনারা 5 আগস্টে ভোগ করেছেন, ঠিক কিনা বলেন? এই 5 আগস্টের পরেও যদি আপনারা শিক্ষা নিতে না পারেন, গতকাল আমরা দেখেছি আমার সেনাকর্মী রইস ভাইয়ের লাশকে নিয়ে সেনা নেতারা এই গাজীপুরের পবাইল থানায় 5 ঘন্টা লাশ নিয়ে থানায় অবস্থান করেছে, কিন্তু আপনারা এই হত্যাকারীদের বিপক্ষে মামলা রুজু করতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? মামলা রুজু করতে আমরা ব্যর্থ হয় নাই, আমি বলবো আপনারা প্রশাসন ব্যর্থ হয়েছে। আজকে সারা বাংলায় সুন্নি মুসলমানরা মাঠে নেমেছে। আমার ছাত্র সেনার ভাইয়েরা, হুসাইনি সৈনিক ভাইয়েরা এক একজন আমরা রইস হয়ে যাবো, ঠিক কিনা বলে? আমরা এক একজন নিজেরা রইস হয়ে আমরা আমার ভাইয়ের হত্যার বিচার এই বাংলার মাটিতে করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত শান্তিপ্রিয় কুমিল্লাবাসী, আমরা স্বাধীন সোনার বাংলাদেশের শান্তিপ্রিয় কুমিল্লার সুন্নি জনতা যদি আমার রইস ভাইয়ের হত্যার আসামিদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না হয়, এই কুমিল্লার জমিন থেকে সুন্নি নেতৃবৃন্দরা যে আহ্বান করবে, আমরা মাঠে ময়দানে ওই আহ্বানে সারা দিয়ে কুমিল্লার রাজপথ বন্ধ করার মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে অচল করে দিব এবং প্রশাসনকে বাধ্য করব আমার ভাইয়ের হত্যাকারীদের উত্তম সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে, ঠিক কিনা বলে? ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ছাত্র সেনা এবং হুসাইনি সৈনিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কুমিল্লা জেলার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মাইনুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা গিয়াসউদ্দিন সাহেব গতকালকে থানা হাজতে পুলিশের নিরাপত্তায় যাকে হত্যা করা হয়েছে, আমরা তাকে অবশ্যই হত্যাকাণ্ড বলবো, যেটার দায়ভার 1 নম্বরে পুলিশকে গ্রহণ করতে হবে। কারণ থানা হাজতে পুলিশের নিরাপত্তায় এতবার বলার পরেও চিকিৎসাবিহীন যাকে হত্যা করা হয়েছে কারাগারের ভিতরে, এই জন্য আমি বাংলাদেশের প্রশাসনকে বলবো, সেই পুলিশের ওসি এবং যে মিন্টু যারা দায়ী আছে তাদেরকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন ইমাম হত্যার কারণে শুধু সুন্নি জনতা নয়, অনেক আমাদের মতাদর্শের ভিন্ন অনেক আলেমরাও ফেসবুকে পোস্ট করেছে। আমি দেখতে পাচ্ছি হয়তো অনতিবিলম্বে যদি এটার বিচার করা না হয়, শুধু সুন্নি জনতা নয়, বাংলার আপামর সকল মুসলিম রাজপথে নেমে আসবে এই ইমাম হত্যার বিচারের জন্য। আমি তাদেরকে আহ্বান করবো, সকল পর্যায়ের সকল মতাদর্শের মুসলিম ভাইদেরকে আপনারা ইমামতি করেন, সুন্নি ইমামতি করে। আজকে সুন্নি আলেমকে হত্যা করা হয়েছে, আগামীকালকে আপনাদেরকে হামলা করবে। এই জন্য সকল মতাদর্শের সকল মুসলমানরা মিলে আমরা সরকারকে বাধ্য করব ইমাম হত্যার বিচার করার জন্য। এই জন্য আপনাদের সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা শুধু নয়, সকল পর্যায়ের সকল ধর্মার পীর মাসে ভক্তবৃন্দ যারা উপস্থিত হয়েছে,
যাচ্ছি এবং পরবর্তী কর্মসূচি কুমিল্লায় সারা বাংলাদেশের যেই কোনো প্রোগ্রাম কেন্দ্র থেকে ঘোষণা করা হবে, আমরা সকলে একত্রে মিলিত হয়ে ওই প্রোগ্রামকে কুমিল্লার প্রত্যেকটা জায়গায় বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। দরকার হলে আলাউদ্দিন জিহাদির সময় যেভাবে বিশ্বরোড ব্লক করা হয়েছিল, আমরা কুমিল্লার প্রত্যেকটা পয়েন্টে সেই দাউদকান্দি থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে রাজপথকে আমরা সুন্নি জামাতের নেতৃত্ব বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মুনাজাত করবেন হযরতুল আল্লামা দেলোয়ার হোসেন নদভী সাহেব। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া खुद में खुद मौलाना रूमी कामिल हसूर काबुला में शम्से तिवरी जीना शोज सारा दुनिया सलामुलिया हबीब अल्लाह सला दुनिया रसूल अल्लाह सलामुलिया हबीब अल्लाह या नबी सलाम या रसूल या हबीब सलाम अलैका सलाम सैयद या रसूल हबीब अल्लाह और निकले साली मखलूक से पहले अपने हबीब का नूर बनाया उसी नूरे मुहम्मदी के गुलामों के लाखों सलाम या नबी ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا الله يا رب العالمين আমরা কতিপয় গুনাহগার আমার ভাই ইয়া আল্লাহ আমাদের মাওলানা রহিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি